শুভ সকাল বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, সকাল সকাল বেরিয়ে পড়েছি, আমি যাচ্ছি বাজারে। তো বন্ধুরা দেখো, চলে এসেছি বাজার থেকে। আর কি কি বাজার করেছি সেটাও তোমাদের দেখাই। প্রথমেই দেখো, একটা বেগুন বার করলাম, বড় একটা বেগুন। পোড়া খাওয়ার জন্য এই বেগুনটা নিয়েছি। আর তারপরেই কলা এনেছি ছেলের জন্য, সেটাও বার করে নিলাম। আর এই দেখো বাঁধাকপি। আর আজকে জানো তো, বাজার থেকে আমি 3 রকম বেগুন কিনেছি। আর এইটা পুঁই মিচুরি। তো চলো ব্যাগটা থেকে ঢেলেই দিই। এই ব্যাগটার মধ্যে রয়েছে দেখো, এই যে বেগুন, তোমাদের বললাম 3 রকম বেগুন নিয়েছি। তো প্রথমেই আমি মাকড়া বেগুন নিয়েছিলাম, তারপরে আবার এই বেগুন দুটো, ছোট দুটো। তারপর আসার সময় ভাবলাম যে একটা বড় বেগুন নিয়ে নিই পোড়া খাওয়ার জন্য। তখন আবার ওই বড় বেগুনটা নিলাম। এইভাবে নিতে নিতে অনেকগুলো হয়ে গেছে। আর একটা তেলের বোতল, সর্ষের তেলের, আর একটু মশলা, এগুলো মুদিখানার দোকান থেকে নিয়েছি। তো আর একটা ব্যাগ আছে দেখো, তার মধ্যে এই যে পেঁয়াজ কলি, আর এই যে মটরশুঁটি। এই শীতের বাজার মানেই তো এই সব, তাই না? তো এটাও ঢেলে দিই। এখন বাজারে গেলে একটা ফুলকপি আর একটা বাঁধাকপিতেই না ব্যাগ ভর্তি হয়ে যায়। তো দেখো কত বড় একটা ফুলকপি। এখন ফুলকপির দামটাও একেবারে কমে গেছে, এই কপিটার দাম 10 টাকা। আর ওই যে একটা ব্রোকলি এনেছি, ওইটা একটু বেশি দাম, ব্রোকলিটা 20 টাকা নিয়েছে। আর দেখো শিম রয়েছে এখানে, উচ্ছে আছে, টমেটো তো তোমরা দেখেছই, পেঁয়াজ নিয়েছি। তো চলো বন্ধুরা, কি কি সবজি এনেছি সব তোমাদের দেখাই। এবার চলো রান্নাঘরে কি কি রান্না করি না করি দেখো। প্রথমে আমি বেথো শাক রান্না করছি। দেখো শিম বেগুন আলু আগে ভেজে নিচ্ছি, পরে শাকটা দেব। তো বন্ধুরা, শাকটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর আজকে রান্না করছি ডিম। সবজি এনেছি অনেকটাই, কিন্তু দেখলাম যে সবজিটা ডাল করলে ঠিক আছে, কিন্তু আমি আজকে ডিম রান্না করব, তো সেই জন্য সেরকম কিছু সবজি করছি না। একটু উচ্ছে ভেজে নিচ্ছি, আর শাকটা তো করেই নিয়েছি। আর এদিকে দেখো এবার ডিমের ঝোলটা বসাচ্ছি। তো প্রথমে তেলের মধ্যে একটু জিরে আর একটু তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে দেখো এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নিই। আর আলুটা আমি সেদ্ধ করে রেখেছি আগেই, আলুগুলো এর মধ্যে দিয়ে দেখো ভালো করে ভেজে নিয়েছি। এবার খানিকটা মটরশুঁটি দিয়ে দিলাম। আর ডিমের ঝোলটা আমি আজকে ফুলকপি দিয়ে রান্না করব, তো ফুলকপিটাও আমি আগে ভেজে তুলে রেখেছি। এবার একটা টমেটো কেটে রেখেছি, সেটাও দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, টমেটোটা দেওয়ার পর আমি একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার মশলাটা দিয়ে দেবো। আদা, লঙ্কা, একটুখানি পেঁয়াজ, একটু টমেটো, আর সঙ্গে একটু রসুন, সব একসাথে দিয়ে একটা মশলা করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর লঙ্কার মধ্যেও ছিল কয়েকটা পাকা লঙ্কা, সেই জন্য আমার আর শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা কিছুই দিতে হবে না। এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নিই। তো বন্ধুরা দেখো, মশলাটা কি সুন্দর কষে গেছে। এবার এই ফুলকপি আর ডিম দুটো একসাথেই দিয়ে দিলাম। ফুলকপিটাও ভেজে রাখা ছিল, আর ডিমটাও সেদ্ধ করে আগে ভেজে তুলে নিয়েছিলাম, তো সেই জন্য একসঙ্গেই একটা পাত্রেই রেখে দিয়েছিলাম, একসাথেই দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর জল দেব। তো বন্ধুরা, এই শীতকালে এরকম ফুলকপি আলু আর মটরশুঁটি দিয়ে এই ডিমের ঝোলটা কিন্তু অনেকেই খেতে খুব ভালোবাসে। আর আমাদের বাড়িতে তো মাঝে মধ্যেই হয়। তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু জানিও। তো দেখো বন্ধুরা, ভালো মতন কষে গেছে সব কিছু। এবার আমি জল দিয়ে দিলাম। যেহেতু সব কিছুই আগে থেকে ভেজে রাখা হয়েছিল, তো সেই জন্য বেশি জল দিলাম না। তো বন্ধুরা, ডিমের ঝোলটা হয়ে গেছিলো, আর তারপর একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। এখন দেখো কি কি রান্না করেছি সেগুলো তোমাদের দেখিয়ে দিই। তো এই দেখো উচ্ছে ভাজা, আর এই যে শাক, আর এখানেই দেখো ডিমের ঝোল। আর ছেলের জন্য একটা ডিম ভেজে আমি ঝোলে দিয়ে দিয়েছিলাম, সেটা আমি আলাদা করে রাখলাম, কেননা ও আবার এইভাবে ডিম ভেজে ঝোল করে দিলে সেটাই বেশি ভালো খায়। তো বন্ধুরা দেখো, রান্নাটাও শেষ হয়েছে, আর তোমাদের দাদা ভাই চলে এসছে। তো সেই জন্য ও স্নান করতে করতে আমি এদিকে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। নিয়ে কয়েকটা কাচাকাচি করার ছিল, সেগুলোও কেচে নিলাম। 12:30টার সময় জল এসেছিলো তারপর।
তো ওইগুলো কেচে তারপর ঠাকুরের বাসন মেজেছি। ঠাকুরের বাসন মেজে তোমাদের দাদাভাইকে খেতে দিলাম। খেতে দিয়ে ও খেয়ে নিল, আর তারপর আমি চলে গেলাম স্নানে। এদিকে স্নান করতে গিয়েও আবার এক্সট্রা একটা কাজ করেছি, বাথরুমটা পরিষ্কার করেছি। কেননা রোজ রোজ না এই কাজটা হয় না। আজ যেহেতু দেরি হয়ে গেছে সেই জন্য ভাবলাম আজকেই করে ফেলি। কেননা অন্যদিন তোমাদের দাদাভাই খেতে আসবে সেইটা ভেবে আমি তাড়াহুড়ো করে রান্নাবান্না সব কাজকর্ম সেরে স্নান করতে চলে যাই, তো সেই জন্য হয় না। আর আজ যেহেতু ও তাড়াতাড়ি চলে এসছে, ওকে খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে চলে গেছে, এখন আমি নিশ্চিন্ত। তো সেই জন্য ভাবলাম অনেকটা যখন দেরি হয়ে গেছে আর একটু দেরি নাই হোক। আর এখন বাজে কটা জানো? 3:30 বাজে। আমি 3:30-র সময় খেতে বসেছি। তো কী দিয়ে খাচ্ছি সেটাও তোমাদের বলি। তো আমি তো রান্না করেছি উচ্ছে ভাজা, শাক আর ডিমের ঝোল। তো ডিমের ঝোলটা আমি নিয়ে নিই, কেননা এই দেখো আমার পাশে রয়েছে আমুদি মাছ চচ্চড়ি আর ভোলা মাছের ঝাল। এগুলো শাশুড়ি রান্না করেছে, উনিই দিয়েছে। তো আমি ছোটো মাছ খেতে খুব ভালোবাসি, তো সেই জন্য ছোটো মাছটা আমার জন্যেই রাখা ছিল। তোমাদের দাদাভাই ছোটো মাছ খায় না, আর ভোলা মাছটা তোমাদের দাদাভাই একটু খেয়েছে আর আমার জন্য একটু রেখে দিয়েছে। তো আমি সেটা দিয়েই খেতে বসেছি। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার আসছি। তো বন্ধুরা দেখো, আবার চলে এসেছি সন্ধেবেলায় 1 কাপ চা নিয়ে। চাটা খেতে খেতে আমি একটু টিভি দেখে নেব, তারপর কয়েকটা জামা কাপড় আছে, এই দেখো, এইগুলো গুছিয়ে তারপর আবার রান্নাঘরে যাব রাতের রান্না করতে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।